বাসায় যদি বিফ কিমা থাকে তাহলে পটল দিয়ে বানিয়ে ফেলুন এরকম মজাদার পটলের দোরমা রেসিপিটি। এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো কীভাবে বানিয়েছি সেই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে দিবে। এতে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর প্রথমে একটু ভেজে নিব। তারপরে এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে আবার মশলাটা একটু ভেজে নিয়ে তা ভালো করে কষিয়ে নিব। তো তারপরে এতে দিয়ে দিব কুচনো কাঁচামরিচ, তারপরে দিয়ে এগুলোকে একটু আবার কষিয়ে কষিয়ে নিব। তারপরে এতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বিফ কিমা। এই কিমাটা কিন্তু শুধুমাত্র আদা রসুন আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর বাজার থেকে এরকম বড় বড় পটল এনে তারপরে এটা একটু সামনের মুখের অংশটা কেটে নিয়ে তারপরে একটা নাইফ দিয়ে উপরের যে সবুজ অংশটা আছে এটা চেঁচে নিব। তো এভাবে করে প্রতিটা পটল আমি এভাবে করে তৈরি করে নিব। তো দেখুন আমি কিভাবে সবগুলো চেঁচে নিয়েছি। তারপর সামনের মুখের অংশটা কেটে নিব। নিয়ে তারপরে একটা লম্বা একটা ধারালো একটা দেখা গেছে আমি চামচ নিয়েছি। চামচের সাহায্যে ভিতরের যে শাঁসগুলো আছে সেগুলো আমি বের করে নিব। তো এই তো দেখুন এভাবে খালি করে নিব পেটটা। তারপরে এই যেই যেই পটলের যে খালি অংশটাতে যে পুরটা রেডি করেছি সেই কিমার পুরটা এতে ভরে দিব। তো প্রতিটাতে এভাবে করে মাংসের কিমাটা এভাবে ভরে দিব। তো নিয়ে তারপরে যে মুখের অংশটা কেটে রেখেছিলাম সেটা একটা টুথপিকের সাহায্যে লাগিয়ে দিব খুব ভালোভাবে। তারপরে আবার প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে যে পটলগুলা রেডি করেছি সেগুলো হালকা করে ভেজে নিব। তারপরে গ্রেভিটা রেডি করে নিব। তো প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তারপরে এতে 2 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিব। তারপরে আবারও মশলাটা কষিয়ে নিব। তারপর টক ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, স্বাদমতো লবণ দিয়ে দিব। দিয়ে যে পটলগুলা পুড়ে ভরা পটলগুলা রেডি করে রেখেছিলাম সেগুলা একে একে দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। তারপরে একে একে উল্টে দিব। তো তারপরে এটাতে অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে কিছু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দিব। তারপর যখন মশলাটা একেবারে কষানো হয়ে যাবে নামানোর আগে দিয়েও সামান্য পরিমাণ ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে অথবা পোলাওর সাথে। তো রেডি হয়ে গেল আমার মজাদার পটলের দোলমা।